এই রবিউল আউয়াল মাসে আমাদের মাথার মুকুট মহামানব आए के अंदर तजदरी मदीना अहमद मुर्तजा अहमद मुस्तफ़ा रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम विलादत এবং ওয়াফাত বিলাদাত এবং ওয়াফাত গ্রহণ করেছেন। তো বিলাদাত শব্দের অর্থ বোঝায় জন্ম। বিলাদাত শব্দের অর্থ জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। ওয়াফাত এবং মৃত্যুবরণ করেছেন। ওয়াফাত অর্থ মৃত্যু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানা থাকলে বলেন তো এই মাসে কি করছেন? জোরে বলেন। জন্মগ্রহণ করেছেন এবং ওয়াফাত মৃত্যুবরণ করছেন। তো এই মাসের মধ্যে মৃত্যুবরণ করছেন, এই মাসের মধ্যে জন্মগ্রহণ করছেন, সেটা আমরা জানি, কিন্তু অধিকতম মত রয়েছে এর মধ্যে। এই মাসের মধ্যে প্রায় 8টা মত রয়েছে। 8 দিনের কথা বলা হয়েছে। সেই 8 দিনের মধ্যে আবার সবচেয়ে বেশি যে মন্তব্য করা হয়েছে যে দিনগুলাকে, তার মধ্যে হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ এবং 9 তারিখ অথবা 12 তারিখ। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করছেন, কি বারে জন্মগ্রহণ করছেন সে বারটা নির্ধারণ করা আছে। বারের মধ্যে কোনো ভেজাল নাই, কারো মোতাবেক নাই, কিন্তু দিনের মধ্যে কি মাসের মধ্যে মোতাবেক রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করছেন, এই কথা 100% সত্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 তারিখে জন্মগ্রহণ করছেন এটা আংশিক সত্য, পরিপূর্ণ সত্য নয়। 8 তারিখও হইতে পারে, 9 তারিখও হইতে পারে, 12 তারিখও হইতে পারে, তবে অধিকতম মত 12 তারিখ। অধিকতম মত কি? 12 তারিখ। তো 12 তারিখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন,